হ্যালো গাইস, আমি আজকে চিকেন পকোড়া বানাচ্ছি। চিকেনটা ভালো করে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ও নুন একটু পরিমাণ মতো নুন দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো একটু মিক্সচার মশলাটা আমি বাড়িতে বানিয়েছিলাম। এটা দিয়ে দিলাম মিক্সচার মশলা। এরপর দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে দেওয়ার পর এবার আমি লেবু দিয়ে দেবো, একটু লেবুর রস আমি দিয়ে দিলাম চিকেনটার মধ্যে। এরপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে মিশ্রণটাকে মেখে নেব, যাতে ভালো করে মশলাটা যেন চিকেনের মধ্যে ঢুকে যায়। এইভাবে ভালো করে মেখে নিচ্ছি আমি মিশ্রণটাকে, যেন ভালো করে মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে যায়, যাতে খেতে ভালো হবে চিকেনের মধ্যে মশলাগুলো ঢুকে গেলে। এরপর আমি দিয়ে দেবো একটু বেসন, পরিমাণ মতো আন্দাজ করে দিয়ে দিলাম আমি বেসনটা দিচ্ছি কারণ খেতেও খুব সুন্দর হবে বেসন দিলে। এরপর দিয়ে দেবো আমি একটু কর্নফ্লাওয়ার। বেসনের পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিতে হবে, যাতে বেসন আর কর্নফ্লাওয়ারটাতে একটু চিটচিটে ভাব হয়, যাতে একটু কম দেওয়াই উচিত কর্নফ্লাওয়ারটা। তারপরে দিয়ে দিলাম আমি চাল গুঁড়ি দিলে চিকেনটা খেতে মুচমুচে হবে একদম। এর মধ্যে আমি সব কিছু ম্যারিনেট করে নিয়েছি, ভালো করে মেখে নিচ্ছি সব মশলা টশলা দিয়ে। এরপর আমার মনে হচ্ছে একটু জল লাগবে, তাই আমি একটু জল নিয়ে আসছি। জল নিয়ে আসার পর আমি জল দিয়ে দিচ্ছি একটু। পুরোটা জল দিতে হবে না, একটু একটু জল দিয়ে চিকেনটাকে মাখতে হবে। পুরোটা জল দিলে তো পুরো একদম হয়ে যাবে, তাই একটু একটু জল দিয়ে চিকেনটাকে মাখতে হবে। দেখতে হবে এত চ্যাটচ্যাটে ভাব যেন না থাকে। হালকা হালকা পরিমাণ মতো জল দিয়ে আমি চিকেনটাকে মেখে নিচ্ছি। পুরো একদম চিকেনটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি সব কিছু মশলা টশলা দিয়ে। মিক্স করার পর আমি আবার একটু জল দিলাম, জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আমি। দেখুন ভালো করে মিক্স করে নিয়েছি আমি চিকেনটাকে। এরপর আমি আবার একটু মতন জল দেব, একটু জল দিয়ে আমি ভালো করে আবার মেখে নিচ্ছি চিকেনটা এরকম আমি মিনিমাম আধ ঘন্টার মতো রেখেছিলাম চিকেনটাকে, যেন ভালো করে মশলাগুলো ঢুকেছে। এবার আমার রেডি চিকেনের মিশ্রণ। আমি আধ ঘন্টা পর ফিরে এলাম। ফিরে এসে দেখছি কড়াইটাতে মধ্যে তেল দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। আমি গোলমরিচ গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, তাই চিকেনের ম্যারিনেটের মধ্যে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার আমি চিকেনটাকে ফ্রাই করে নেবো। একটা একটা চিকেন আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ফ্রাই হওয়ার জন্য। এরকমভাবে আপনারা একটা একটা করে চিকেন ছেড়ে দেবেন কড়াইয়ের মধ্যে। এবার আমি চিকেনটাকে ছেড়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। প্রত্যেকটা চিকেন আমি একই রকমভাবে ছেড়ে নিচ্ছি, আস্তে আস্তে করে ছেড়ে নিচ্ছি আমি চিকেনগুলোকে। আর লো ফ্লেমে চিকেনগুলোকে ভাজতে হবে, কিন্তু লো আর মিডিয়াম ফ্লেমে। হাই ফ্লেমে করলে কিন্তু চিকেনটা ভেতরটা সেদ্ধ হবে না, বাইরেরটা পুরো লালচে হয়ে যাবে কিন্তু ভেতরটা সেদ্ধ হবে না। লো আর মিডিয়াম ফ্লেমে আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি। চিকেন পকোড়াগুলো আমার মোটামুটি ছাড়া হয়ে গেছে। এবার আমি লো ফ্লেমে চিকেনটাকে কিছুক্ষণ ভাজতে দিয়েছি। বা চিকেনটাকে ভাজা হয়ে গেলে এবার আমি লো ফ্লেম করে চিকেনটাকে কিছুক্ষণ ভাজতে দিয়েছি। চিকেনটা ভাজা হয়ে যাক। ভাজা হয়ে গেলে এবার আমি উল্টিয়ে দিলাম চিকেনটাকে। ভাজা হয়ে গেছে বলে চিকেনটাকে আমি উল্টে দিয়েছি। এবার পেছন দিকটাও আমি ভেজে নিয়েছি, লো ফ্লেম করে ভেজে নিয়েছি। এবার আমি চিকেনটাকে তুলে নিচ্ছি। আমার চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে, তাই আমি এবার আস্তে আস্তে করে চিকেন পকোড়াগুলোকে সব তুলে নিচ্ছি। এবার আমি আবারও একই রকমভাবেই চিকেন পকোড়া ছেড়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। একটা একটা করে চিকেন পকোড়া আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে করে আমি কড়াইয়ের মধ্যে প্রত্যেকটা চিকেন পকোড়া এভাবে করে ছেড়ে নিতে হবে। কিন্তু আগে চিকেন পকোড়া ভাজা কমপ্লিট।